ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তোমাদের সম্মুখে একটু কথা বলবো, তা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট এখন আমরা তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট দিয়েছি, 1 শেষ করেছি, আমরা মূল্যায়ন প্রায় শেষ করতেছি। তোমরা এই অ্যাসাইনমেন্টটা সবাই বাসায় সুন্দর করে পড়বে, আগে পড়ে তারপরে তুমি নিজে ওটা লিখবা, ভালো করে বুঝে লিখবা। না বুঝলে হয় কোনো শিক্ষক কিংবা তোমার বন্ধু বান্ধবের কাছে বুঝা তারপরে লিখতে হবে। সঠিক উত্তরটাই অ্যাসাইনমেন্টে লিখবা। আর সেজন্যই আমরা এই পর্যায়ে এখন যে কয়েকটা টপিকস দিয়েছি, এই টপিকসগুলো তোমরা নিজেরা বুঝবে, তারপর সুন্দর করে A4 সাইজের কাগজে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবে। এই হলো আমাদের বিশেষ অনুরোধ বা আদেশ। এখন আমি তোমাদের সঙ্গে 9ম অধ্যায়ের একটি সৃজনশীল উপস্থাপন করছি, মানে একটা নমুনা প্রশ্ন, একটা ত্রিকোণমিতির একটা নমুনা প্রশ্ন এখানে নিয়ে আসছি, যা তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। সৃজনশীলটা হচ্ছে এরকম: x = cosec θ, y = cot θ এবং z = 1 - cos θ / 1 প্লাস cos θ, যখন θ সূক্ষ্মকোণ। এই যদি উদ্দীপক হয় আর সেই উদ্দীপক অনুসারে আমাদের দেখো sin a + 60 ডিগ্রি = 1 হলে এর মান নির্ণয় করো। আর প্রমাণ করো যে √z = x - y, আর বড় নাম্বার হচ্ছে 2x² + y = 5 হলে θ এর মান নির্ণয় করো। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা সমাধান করে আলোচনা করছি। দেখি ক, দেখো তো এখানে দেওয়া আছে sin of a plus 60 degree equal to 1। আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। সেই শর্ত অনুসারে আমরা বা sin a plus 60 degree equal to sin 90 degree। এখন সমাধান অনুসারে আমরা উভয় থেকে আমরা ডিগ্রির মাত্রা শুধু দিতে পারি। তাহলে or a plus 60 degree equal to 90 degree বা a equal to 90 degree minus 60 degree, তাহলে আমাদের a equal to 30 degree। এই হলো আমাদের নির্ণয় মান। তাহলে এই আমাদের a এর মান নির্ণয় করতে হচ্ছে, আমরা এই এর মান নির্ণয় করতে পেরেছি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে উদ্দীপকে যা থাকে আর সেই উদ্দীপক অনুসারে আমরা প্রশ্নগুলা দেখো যেভাবে সাজানো পর্যায়ক্রমে সুন্দর করে তোমরা এটা উপস্থাপন করবে। এইগুলো আমাদের ক নাম্বার। এখন আসি খ নাম্বারে। খ নাম্বারে দেখো বলা আছে, দেওয়া আছে √z = x - y, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি দেওয়া আছে কি দেওয়া আছে x = cosec θ, y = cot θ এবং z = 1 - cos θ / 1 plus cos θ। এই বিষয়টা দেওয়া আছে। এখান থেকে নিয়ে আমাদের √z = x - y, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড equal to √z। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, z equal to দেওয়া আছে, z এর মান আমরা এখানে বসাই দিই √1 minus cos θ divided by 1 plus cos θ। দেখো এই জাতীয় অঙ্ক তোমার মূল বইতে এখন সরাসরি দেখো মিলে গেছে। আমরা সেখান থেকে নিয়ে আমরা এই অঙ্কগুলা এটাকে দেখো যেহেতু 1 plus cos θ divided by 1 minus cos θ আছে, এখানে আমরা হর লবকে আমরা একই রাশি দ্বারা গুণ করব।
1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। এখানে আমরা নিচের হরটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র রেখে যা আমরা উপরের রাশিটাকে হোল স্কয়ার সূত্র আসবে সেই অনুসারে দেখো, তাহলে আমরা হরলবকে একই রাশি দ্বারা গুণ করে দেই। √1 1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। এখন এখান থেকে দেখো আমরা হরলবকে 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করেছি, কারণ এখানে এটা আছে প্লাস, তাহলে এটা মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। এখন এখান থেকে দেখি কত করা যায়। উপরেরটা হোল স্কয়ারের সূত্র পড়েছে, দেখো 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ডিভাইডেড বাই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা আমার সূত্রটা বসিয়ে দেই 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে sin স্কয়ার থিটা লেখা যায়। 1 মাইনাস cos থিটা মানে sin স্কয়ার থিটা লেখা যায়। ত্রিকোণমিতির এই সূত্রগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে কোনো সমস্যা, যার কারণে এই অঙ্কগুলো তোমাকে করতেই হবে, মনে রাখতেই হবে সূত্রগুলো। এখন রুট আর স্কয়ার 1 মাইনাস cos থিটা the whole square আর sin স্কয়ার থিটা, এই যে স্কয়ার এগুলো তো বুঝতে হবে, রুট আমরা উঠে নিতে পারি, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন আমরা এটাকে সেপারেট করে দেই, দুটি অংশে ভাগ, দুটি অংশে আমরা সেপারেট করতে পারি, তাহলে কত লেখা যায় 1 বাই এটা 1 বাই sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা। ওকে, তাহলে এখন 1 বাই sin থিটা মানে sin এর বিপরীত cosec থিটা আর cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে 1 বাই sin থিটা মানে cosec থিটা, cosec থিটা আর cos থিটা বাই sin থিটা হচ্ছে কি cot থিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমরা এই মানগুলো বসাই দিয়ে, তাহলে এখন আমরা দেখো প্রায় প্রমাণের কাছে চলে গেছি। এখন ইকুয়াল টু cosec থিটা মানে হচ্ছে কি x, তাহলে x আর cot থিটা মানে হচ্ছে কত y, x মাইনাস y ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখা যাচ্ছে কি এই বিষয়টা আমরা প্রমাণ করতে পারবো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা এগুলা বারবার প্র্যাকটিস করবে, ক্লাসেও এগুলা করানো হয়েছে, মূল বইয়ের অঙ্ক থেকেই কিন্তু এই সৃজনশীল সাজানো হয়, আর সেই জন্যই তোমরা এগুলা নিজেরা করার চেষ্টা করবে। এখন গ নাম্বার আসছে একটা সমাধান, আর এই সমাধানটা দেখো প্রায় তোমরা করেছো, যার কারণে এখন দেখি গ নাম্বার হচ্ছে এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে x ইকুয়াল টু cosec থিটা আর y ইকুয়াল টু cot থিটা, এটা দেওয়া আছে। তাহলে 2 x স্কয়ার প্লাস y ইকুয়াল টু 5। এখন এইখানে 2x স্কয়ার প্লাস y ইকুয়াল টু 5 থেকে নিয়ে আমাদের থিটার মান আমরা নির্ণয় করব। তাহলে 2x x স্কয়ার তার মানে cosec থিটা তার হোল স্কয়ার প্লাস y হচ্ছে cot থিটা ইকুয়াল টু 5। এখান থেকে আমরা থিটার মানটা বের করব। তাহলে থিটার মান যদি বের করতে হয় তাহলে এখানে আমাদের একটা মিডল টার্ম চলে আসবে, তাহলে এই মিডল টার্মটা চলে আসলে তাহলে আমরা সহজেই এটা আমরা তার সমাধানটা করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, cosec থিটা তার হোল স্কয়ার তার মানে কি 2 cosec স্কয়ার থিটা প্লাস cot থিটা
মাইনাস 5 অর তাহলে আমরা এক জাতীয় করে নেই cot থিটা আছে তাই cosec স্কয়ার করে তাহলে cosec স্কয়ার থিটা হলো 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা হলো cosec স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5 এখন গুণ করে দাও 2 প্লাস 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5 দেখি তো এখন এখানে দেখো আমরা মিডল টার্ম একটা সাজিয়ে নিই স্কয়ার টার্ম আগে নিয়ে আসি দেখো cot এর চলরাশি cot থিটা আসছে তাহলে 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা প্লাস 2 মাইনাস 5 ইকুয়াল 0 মাইনাস 5 ইকুয়াল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো আমি আরেকবার বলছি এখান থেকে নিয়ে যে 2 cosec স্কয়ার থিটা প্লাস cot থিটা এই cosec স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারলাম 1 প্লাস cot স্কয়ার থিটা লিখতে পেরেছি 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল 5 তাহলে 2 দ্বারা গুণ করে দাও 2 প্লাস 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল 5 এখানে 2 cos cot স্কয়ার থিটা প্লাস cot থিটা 2 মাইনাস 5 ইকুয়াল 0 এখন 0 করার উদ্দেশ্য হচ্ছে তাহলে মানটা আমাদের একটা সমীকরণে চলে আসছে আর সেই এটা আমরা মিডল টার্ম -3 ইকুয়াল টু -3 ইকুয়াল টু 0 3 দুগুণে 6 3 দুগুণে 6 আর এখানে আমরা 3 দুগুণে 6 এই অনুসারে মিডল টার্মটা ভাঙাবো প্লাস 3 cot থিটা মাইনাস 2 cot থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 और এখানে কমন যায় শুধু cot থিটা কমন নাও তাহলে 2 cot থিটা প্লাস 3 মাইনাস এখানে শুধু 1 কমন যায় 2 cot থিটা মাইনাস প্লাস 3 ইকুয়াল টু 0 তাহলে और দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা মিডল টার্মটা ভাঙিয়েছি 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 এর থেকে 2 বাদ দিলে 1 থাকে সেখানে 3 cot থিটা মাইনাস 2 cot থিটা মাইনাস 3 ইকুয়াল 0 এখান থেকে কমন অন্য কিছু কমন যায় না শুধু একমাত্র cot থিটা কমন যায় তাহলে -1 তাহলে 2 cot থিটা প্লাস 3 তাহলে 2 cot থিটা 2 cot থিটা প্লাস 3 ইনটু cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 এখন এটা ইকুয়াল হয় x ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু আমরা বলতে পারি হয় 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 or 2 cot থিটা ইকুয়াল টু মাইনাস 3 or cot থিটা ইকুয়াল টু মাইনাস 3/2 এটা গ্রহণযোগ্য হবে না কারণ মাইনাস এত গ্রহণ যোগ্য নয় এত গ্রহণযোগ্য নয় অথবা পরের অংশটা cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 or তাহলে cot থিটা ইকুয়াল টু 1 আমরা জানি cot কত ডিগ্রির মান 1 cot 45 ডিগ্রির মান হচ্ছে 1 সেই অনুসারে তাহলে cot 45 ডিগ্রি তাহলে হবে থিটা ইকুয়াল টু 45 তাহলে সমাধান আমাদের এখানে থিটার মানটা বের করতে বলছে তাহলে আমরা থিটার মানটাই বের করব থিটা ইকুয়াল টু 0 45 ডিগ্রি সেই হলো অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো এইভাবে তোমরা আরো অন্যান্য সৃজনশীল নমুনা প্রশ্নগুলো দেখতে পাবে তাহলে সেখান থেকে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করলে তোমরা তোমাদের উপকার পাবে সেজন্য সবাইকে বলছি সবাই এই সৃজনশীলের প্রশ্নগুলো তোমরা নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করবে আর যদি সমস্যা মনে করো তাহলে আমাদের সহযোগিতা পাবে সব সময় আমরা আছি স্কুলে আসতে পারো অথবা ফোন দিয়ে তোমরা জেনে নিতে পারো সবাই ভালো থেকো সকলকে ধন্যবাদ